গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন উই দ্য ভেগাবন্ড। আজকে হচ্ছে গিয়ে গণেশ পুজোর পরে সানডে। আজকের দিনটা শুরু হতে চলেছে ঠিক কিছুটা এরকমভাবে। প্রসেনজিতের জন্য ডিম সেদ্ধ আর মাখন পাউরুটি, আর বাকিদের ব্রেকফাস্টও মোটামুটি আমি সেমই রেখেছি। আজকে একটু হালকা খাওয়া দাওয়া হবে, কারণ কদিন ধরেই আমাদের একটু বাইরে খাবার দাবার হচ্ছিল, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টটা একদম হালকা। আর বুবোর জন্য একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট, মানে সসেজেস দিয়ে টস করে ব্রেডটাকে দিয়েছি যাতে ওর ভালো লাগে। আর দেখো সকালবেলা রান্না অলমোস্ট কমপ্লিট। তো এখানে চলছে হচ্ছে গিয়ে পোস্ত বাটা, পোস্ত সর্ষে বাটা একসাথে হবে হচ্ছে লাঞ্চের জন্য ওল মাখা। তো আমি এখন দেখাবো তোমাদের লাঞ্চে আমি কি কি করে ফেলেছি। এই হচ্ছে বাবা দেশ থেকে মানে গ্রামের বাড়ি থেকে এনেছে গলদা চিংড়ি, তো সেটার আজকে মালাইকারি হবে। এটার কোনো প্ল্যান ছিল না, বাবা জাস্ট দেশ থেকে আমার জন্য নিয়ে এসেছে। আর এখানে মায়ের ওপর দায়িত্ব দিয়েছে ওই মাছগুলো কাটার, কারণ আমি বা অনেকেই পারে না, কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো করে এই মাছ কাটার ব্যাপারটা উনি সুন্দরভাবে হ্যান্ডেল করেন। তো যেটা যাকে দিলে বেটার হবে, তো আমি সেই জন্য শাশুড়ি মাকেই হ্যান্ড ওভার করেছি যে তুমি মাছটা ছাড়িয়ে দাও, দেন বাকি রান্নাবান্না সব আমি করে নেবো। তো পেশেন্স নিয়ে এই মাছ ছাড়ানোর কাজ এখন চলছে। আরেকদিকে আমি করে ফেলেছি মাছের মাথা দিয়ে ডাল, এখানে কষানো মোটামুটি হয়ে গেছে মশলা দিয়ে, আর আরেকদিকে ডাল সেদ্ধ চলছে। তো হয়ে গেলেই এবার এর মধ্যে ডালটা মিশিয়ে দেবো। বাইরে ততক্ষণে জাস্ট ওয়েদারটা এরকম, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে বলা যেতে পারে। এখানে গলদা চিংড়ির জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা রেডি করে ফেলেছি, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আরেকদিকে। তো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর কষানো এরপর স্টার্ট হবে। যেটা হলো যে নারকোলের যে দুধটা আমি দিই সেটা একটা খুব ভালো কোম্পানির দিই, কিন্তু সেটা ছিল না বলে এটা আমুলেরটা দিয়ে ইউজ করলাম। আর সাথে ছিল হচ্ছে, বলো তো দেখি এটা কোন ফুল, এক্স্যাক্টলি এটা হচ্ছে কুমড়ো ফুল, যেটার বড়া ভাজা আমি করব। বোবোর জন্য স্পেশাল ছিল তাওয়া পমফ্রেট, কারণ ও এরমভাবেই মাছটা খেতে বেশি পছন্দ করে, পমফ্রেট মাছটা রাদার। তো এখানে চলছে সেটার প্রিপারেশন। এই হয়ে গেছে সব রান্না মোটামুটি রেডি। এখানে কুমড়ো ফুলের বড়াও সুন্দর মচমচে একদম বেশ ক্রিস্পি হয়ে গেল। আর সকালবেলা শাশুড়ি মা করে ফেলেছিল পমফ্রেট। রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি মায়েদের জন্য শাড়ি কিনতে, মায়েদেরকে সঙ্গে করে নিয়ে। চলো দেখাবো আমরা কোথায় যাচ্ছি, আর শাড়ি কেনা হয়ে গেলে একটু বেরোবো, তো দেখাচ্ছি, চলো পুরোটাই দেখতে থাকো। মায়েদের জন্য শাড়ি কেনা হয়ে গেছে, তারপরে নিয়ে নিয়েছি একটা ছোট চায়ের ব্রেক। বাবা মা বাড়িতে চলে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে। কোথায় যাব কোনো দিশা ছিল না, কারণ কোনো প্ল্যান নেই, বৃষ্টির জন্য বেশি দূরেও প্ল্যান করতে আমরা পারছিলাম না। তো যেহেতু গণেশ পুজো তখনও অবধি শেষ হয়নি, সেই জন্য আমরা ঠিক করলাম যে ফার্স্টে আমরা কুমোরটুলি যাব। পৌঁছে গেছি আমরা আমাদের পছন্দের জায়গা কুমোরটুলি। সানডে মানে বোবোর দিন, আর বোবোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সব থেকে বড় গণেশ ঠাকুর দেখতে। আর যেখানে গণেশ ঠাকুর হয়েছে সেটা হচ্ছে দিদির বাড়ির একদম কাছে, তাই দিদির মেয়েকেও দেখা হয়ে গেল। আর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি জাস্ট ওদের বাড়ির পাশেই ঠিক এত বড় গণেশ ঠাকুর। প্রচুর রিলে ভাইরাল ছিল, আর দেখতেই হতো, মুগ্ধ হয়ে গেছি আমরা। বাইরে থেকে ঘুরে চলে এসেছি, মানে মায়েদের কেনাকাটি দিয়ে শুরু হলো, তারপরে গেছিলাম দিদির বাড়িতে হঠাৎই। আর দিদির বাড়ির ওদিকেই হয়েছিল সব থেকে বড় গণেশ ঠাকুর, কদিন ধরে খুব রিল দেখছিলাম। তো ওখানে ঘোরাঘুরি করে চা খেয়ে এখন চলে এসেছে বাড়িতে। আজকে রাত্রির ডিনারের দায়িত্ব হচ্ছে প্রসেনজিতের। তো তুমি তো জানো, তোমরা সবাই জানো প্রসেনজিতের ফেভারিট আইটেম, মানে যেটা সব থেকে বেস্ট রান্না করে, দ্যাট ইজ মাটন। আর খেতে আসবে হচ্ছে দিদি সুমনদা কুটু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ডু লাইক, অ্যান্ড জানোই সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।